একজন ব্যক্তির জন্য দুইটা মুক্তি লিপিবদ্ধ করা হয়, সেটা হলো মুনাফিকি থেকে এবং আরেকটা হলো জাহান্নাম থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি 40 দিন জামাতের সাথে আওয়াল ওক্তে সালাত আদায় করে, তার জন্য দুইটা মুক্তি লিপিবদ্ধ করা হয়। এক, সেটা হলো জাহান্নাম থেকে মুক্তি, অন্যটি হলো তার মুনাফিকি থেকে মুক্তি। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি এবং জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফিকি থেকে মুক্তি দিবেন। সত্য হলো সেই ব্যক্তি 40 দিন জামাতের সাথে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করবে। যে ব্যক্তি জামাতের সাথে আওয়াল ওয়াক্তে 40 দিন যাবত সালাত আদায় করবে, তার জন্য এই দুইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিবেন। এক মুনাফিকি থেকে, আরেকটি হলো জাহান্নাম থেকে। আসুন সে বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে গুরুত্ব সহ একানিষ্ঠভাবে, রুকু সেজদা, সালাতের রুকু সেজদা, উজু এবং নির্ধারিত সময়কে সংরক্ষণ করে, অর্থাৎ সে মূল্যায়ন করে, যত সময়কে মূল্যায়ন করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হলো তাকে জান্নাতে প্রবেশ করানো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অথবা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। তা আসুন আমরা যারা রমজান উপলক্ষে সহ 11টি মাস যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করবেন যে আমি অপরাধী, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাওয়া উচিত। সে ব্যক্তি অবশ্যই তওবা ইস্তেগফার করার পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসার পরে তার কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। কমপক্ষে 40 দিন, নির্ধারিতভাবে যদি 40 দিন সে সালাত আদায় করে, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা জিনিস থেকে মুক্তি দিবেন, দুইটা মুক্তি লিপিবদ্ধ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা